আলেকজান্ডার গ্রাহাম বেল। আবিষ্কারের সাল হচ্ছে হ্যাঁ 1875 সাল। আর এর প্রধানত 5টি অংশ আছে, সেটা হচ্ছে সুইচ, রিঙ্গার, কিপ্যাড, মাইক্রোফোন এবং স্পিকার। এগুলো কোন পার্টে কি কাজ করে এগুলো পড়ছো? জি স্যার, একটু একটু পড়ছি। এই যে রিঙ্গার টিঙ্গার এরা কি কি কাজ করে এগুলো পড়তে হবে। জি ঠিক আছে। স্যার। হ্যাঁ আচ্ছা, সরণি পাল বলো, তুমি বলো এই ইন্টারনেট সম্পর্কে। স্যার বলতেছি, হুম, বিশ্বের হুম, প্রায় সকল দেশে ছোট বড় 2 লক্ষেরও বেশি নেটওয়ার্ক নিয়ে যে নেটওয়ার্ক ভালো যাও। তৈরি হয়েছে তাকে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বা ইন্টারনেট বলা হয়। যে একে এটা শোনা নেটওয়ার্কের যাচ্ছে না অফিসে আজকে। একে নেটওয়ার্কের নেটওয়ার্ক বা সকল নেটওয়ার্কের এই যে জননী ত্রুটি বলা হচ্ছে ওই হয়। পাশে থাকো। নেটওয়ার্ক ঠিক আছে। বিষয়ক যন্ত্রপাতি সুইচ, রাউটার, হাব। হুম, তারপরে দেখো এইটা আমরা মোটামুটি শিওর যে ইন্টারনেটের মধ্যে কি থাকে, কতগুলো নেটওয়ার্ক আছে। 4টা। না, ইন্টারনেটের মধ্যে নেটওয়ার্ক তো অনেক। অনেক, অসংখ্য। হ্যাঁ, 2 লক্ষেরও বেশি নেটওয়ার্ক, ছোট বড়। ও সরি। বুঝতে পারছো? এবং প্রতিদিনই নতুন নতুন নেটওয়ার্ক এর মধ্যে সংযুক্ত হচ্ছে। তাহলে দেখো যে আমরা মাউস কাজ করে না কেন, দেখেছো? হ্যাঁ, এই যেখানে আমি হ্যাঁ দেখো কতগুলো নেটওয়ার্ক বানালাম। হ্যাঁ, মনে করো যে এই প্রতিটা গোল্লা এক একটা কি নেটওয়ার্ক। নেটওয়ার্ক। তো এই 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 কি ধরনের নেটওয়ার্ক, মনে করো এটা হলো 1 নম্বরটা হলো এই শিক্ষা বিষয়ক নেটওয়ার্ক। আর 2 নম্বরটা মনে করো যে চিকিৎসা বিষয়ক নেটওয়ার্ক। 3 নম্বরটা হলো পর্যটন বিষয়ক নেটওয়ার্ক। তারপরে এটা হলো টিকিট করা সংক্রান্ত নেটওয়ার্ক। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ সম্পর্কিত আলাদা আলাদা নেটওয়ার্ক হলো এক একটা গোল্লা। হুম। বুঝছো? জি স্যার, এই বুঝছি। নেটওয়ার্কে, হ্যাঁ সবগুলা নেটওয়ার্কে যখন আমি একত্র করব, বিশ্বের সব নেটওয়ার্কে যখন আমি কি করব, একত্র করব। একত্র করব বলতে যে এখানে মাঝখানে এক একটা রাউটার বসিয়ে দিব, রাউটার দ্বারা সংযুক্ত করব। হ্যাঁ, তখন এই যে বিশাল একটা নেটওয়ার্ক হয়ে গেল, একটা বড় নেটওয়ার্ক, এটার নাম হয়ে গেছে কি? ইন্টারনেট। ইন্টারনেট। তাহলে দেখো এই যে এটাকে আমরা যেমন অনেক বড় নেটওয়ার্ক বলতে পারি বা আন্তর্জাতিক নেটওয়ার্ক যেরকম বলতে পারি, ঠিক তেমনি এটাও বলতে পারি যে এটা মূলত কার কানেকশন? নেটওয়ার্কের কানেকশন, জি তাই না? স্যার। ছোট হ্যাঁ। ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় নেটওয়ার্ক তৈরি করা। এই কারণে এটাকে আমরা এটাও বলতে পারি ইন্টার কানেকশন নেটওয়ার্ক বা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। লিখে রাখো হুম। স্টার চিহ্ন দিয়ে। দেখো ইন্টারনেটে অসংখ্য ছোট বড় নেটওয়ার্ক সংযুক্ত থাকে। এজন্য একে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক বা ইন্টার কানেকশন নেটওয়ার্কও বলা হয়। বুঝতে পারছো? জি স্যার। হুম। আয়শা কি বললাম বলো তো দেখি। ইন্টারনেটে অসংখ্য ছোট বড় নেটওয়ার্ক সংযুক্ত থাকে, এর জন্য একে ইন্টারকানেক্টেড বা ইন্টারকানেকশন নেটওয়ার্ক বলা হয়। নেটওয়ার্কও বলা হয়, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 3টা জিনিস আমরা বলতে পারবো এটার নাম।
একটা হলো এটা অনেক বড় আন্তর্জাতিক মানের একটা নেটওয়ার্ক, বিধায় এটাকে আমরা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বলতে পারি। আর হলো আহ অসংখ্য এইটার ভিতরে বা এটার মধ্যে অসংখ্য ছোট ছোট নেটওয়ার্ক সংযুক্ত থাকে বিধায় এটাকে বলা হয় ইন্টার কানেকশন নেটওয়ার্ক বা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। নেটওয়ার্ক। ঠিক আছে, লেখো ইন্টারনেটের ইন্টারনেটের পূর্ব নাম। ইন্টারনেটের পূর্ব নাম, স্যার পূর্ব আরপানেট নাম, না? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটের পূর্ব নাম আরপানেট। বড় হাতের এ, বড় হাতের আর, বড় হাতের আর, আবার লেখা আসতেছে না, বড় হাতের পি, বড় হাতের এ, লিখে লেখো আরপানেট। লিখেছ? জি স্যার। এই তো আসছে। আর পা লেখো। এটি এটি 1969 সালে 1969 সালে আমেরিকার প্রতিরক্ষা বিভাগে চালু হয়। লিখেছ? জি স্যার। মানে হলো আমেরিকার যে প্রতিরক্ষা বিভাগ আছে, প্রতিরক্ষা বিভাগ মানে যে আইন শৃঙ্খলা যে রক্ষা করে যে বিভাগ, হ্যাঁ, মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়ে ওইখানকার বিজ্ঞানীরা তাদের গবেষণা করার জন্য বা বিভিন্ন কার্যক্রমের সুবিধা সুবিধা করার জন্য তারা প্রথমে কতগুলো কম্পিউটারকে একত্র করে একটা নেটওয়ার্ক তৈরি করেছিল। তখন সেই নেটওয়ার্কটার নাম হয়েছে কি, ছিল কি, আরপানেট। ARPANET। পরবর্তীতে সেটা আপডেট হতে হতে নাম হয়ে গেছে কি, ইন্টারনেট। এবং এবং তখন ওই শুরুতে এটা আমেরিকার প্রতিরক্ষা বিভাগে কয়েকটা কম্পিউটার সংযুক্ত থাকলেও আস্তে আস্তে সারা বিশ্বব্যাপী কম্পিউটার গুলোকে সংযুক্ত করে ফেলছে। প্রথমে মনে করি আমেরিকার ওই অফিসের কয়েকটা কম্পিউটার, তারপরে আমেরিকার যত কম্পিউটার সবগুলো কম্পিউটার, তারপরে আমেরিকার কম্পিউটারের সাথে অন্য দেশের কম্পিউটার, এভাবে বিস্তৃত হতে হতে তোমার এটা হয়ে গেছে কি অনেক বড় বা আন্তর্জাতিক মানের নেটওয়ার্ক বা ইন্টারনেট। তো লেখো 1981 সালের প্রথম 1981 সালের প্রথম ইন্টারনেট শব্দটি প্রচলিত হয়। এর আগ পর্যন্ত এটার নাম আরপানেটই ছিল, বুঝছো? জি স্যার। 1981 সালে সেটার নাম হয়ে যায় ইন্টারনেট। ইন্টারনেট। হুম। দেখো এই যে তোমাদের বাসায় অনেকে যে ওয়াইফাই ইউজ করো, ওইটা কিন্তু একটা নেটওয়ার্কের নাম দাও, দাও না? হ্যাঁ। হ্যাঁ, প্রতিটা নেটওয়ার্কের নাম দিতে হয়। ঠিক তেমনি এখানে যে একটা অনেক বড় মানে একটা নেটওয়ার্ক তৈরি করছে, সেই নেটওয়ার্কের একটা নাম দিতে হয়েছে। সেই নামটা দিছে কি, ইন্টারনেট। তোমরা যদি ইন্টারনেট। তোমরা যদি গবেষণা করে বা প্রমাণ করে দেখাতে পারো যে না এই নাম দেওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা অন্য একটা নাম দেবো, তাও দিতে পারো। হ্যাঁ, কিন্তু জিনিসটা সে একই জিনিস বোঝাবে, কি বোঝাবে, বিশ্বের যত ছোট ছোট নেটওয়ার্ক আছে সবগুলো নেটওয়ার্ককে একত্র করা। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এরপরে লেখো 1996 সালে প্রথম বাংলাদেশে ইন্টারনেট চালু হয়। 1996 সালে প্রথম বাংলাদেশে ইন্টারনেট চালু হয়। বুঝতে পারছো? জি স্যার।
হ্যাঁ, তাহলে আমরা পড়লাম যে ইন্টারনেটের আগের ভার্সন ছিল আরপানেট, যেটা চালু হয় 1969 সালে। আর এটারই পরবর্তীতে এটার নাম ইন্টারনেট করা হয় 1981 সালে, এবং বাংলাদেশে এই ইন্টারনেট সেবা চালু হয় 96 1996 সালে। সালে। ঠিক আছে। 96 সালে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখো যে আমরা নেটওয়ার্ক যন্ত্রপাতির মধ্যে কি কি লিখছি, সুইচ, রাউটার এবং কি রাউটার আর হাব। হাব। ওইখানে 1 নম্বর দিয়ে সবার আগে লেখো, আর স্টার চিহ্ন দিয়ে লেখো এই যে এই যন্ত্রটা এনআইসি। বড় হাতের অক্ষর দিয়ে লিখবা এনআইসি, মানে হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র, ও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। দেখো এই যে আমরা বাজার থেকে কম্পিউটার কিনে আনি আর ইন্টারনেট ইচ্ছা মতো ব্যবহার শুরু করি, তাই করি না? হ্যাঁ। আমরা কি আলাদা করে কোনো কানেকশন বা দেই? স্বয়ংক্রিয়ভাবে খালি ডাটা কিনলেই নেটওয়ার্ক কি ইন্টারনেটের ব্যবহারটা শুরু হয়ে যায়, তাই হয়ে যায় না? জি স্যার। জি হ্যাঁ। স্যার। এটা এটা কেন হয়? কারণ আমাদের এই কম্পিউটারের যন্ত্রের ভিতরে ওই এনআইসি সেট করে দেওয়া আছে। যে কোম্পানি এই কম্পিউটার তৈরি করছে, সেই কোম্পানি তৈরি করার সময়ই এই কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে আইসির ভিতরে এই এনআইসি কার্ডটা সংযোজন করে দিছে। এই কারণে আর আমাদেরকে আলাদা করে কোনো এনআইসি কিনে সংযুক্ত করতে হয় না। কিন্তু যখন তোমার এই কোম্পানিগুলো যখন এই কম্পিউটারের ভিতরে এনআইসি না দিত, ছিল না, তখন আলাদা করে এনআইসি কিনে তারপরে ইন্টারনেট ব্যবহার করতে হতো। এখন বিষয়টা যেহেতু প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করে, এই জন্য বিষয়টির গুরুত্ব চিন্তা ভাবনা করে কোম্পানিগুলো এই কম্পিউটার উৎপাদন করার সময় তাদের কম্পিউটার আইসির ভিতরে এনআইসি কে সংযুক্ত করে দিছে। বুঝতে পারছো এবার? জি স্যার। এনআইসি যদি কোনো কম্পিউটার না থাকতো, তাহলে সেই কম্পিউটার দিয়ে ইন্টারনেট চালানো যেত না। তাহলে একটা কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড কি? এনআইসি কার্ড বা এনআইসি। মনে থাকবে? জি স্যার। আর এটা আমাকে আলাদা কিনে লাগাইতে হয় না কেন? কারণ মাদারবোর্ডে আইসিতে অলরেডি এটা সংযুক্ত থাকে। হ্যাঁ, অলরেডি সংযুক্ত করা আছে, না থাকলে আমাদেরকে করে নিতে হতো। ঠিক হ্যাঁ। আছে। আর যেহেতু অনেকে আজকে মিস আসে নাই, হ্যাঁ, এই জন্য ইন্টারনেটের এই কথাটাই শুধু যেটুকু অসম্পূর্ণ ছিল এটুকু সম্পূর্ণ করে দিলাম। আগামী আরেকটা ক্লাস লাগবেই, তা না হলে এটা শেষ করা যাবে না। ঠিক আচ্ছা। আছে। কথা কেবল আসলা না, এতক্ষণ কইছিলা? স্যার ঢুকতে পারছিলাম না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা নতুন কিছু পড়াই নাই, আগেরটাই শুধু একটু শেষ করে দিলাম, এবং যেটুকু পড়াই সেটুকু রেকর্ড করা আছে, আমি এই গ্রুপে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। আচ্ছা স্যার। স্যার কালকে চ্যাপ্টার কথা শেষ করে ছিল। দেবো। দাঁড়াও, কথা ছিল, কথা শুনি, কিন্তু রেকর্ডিং অফ করে দেয়। পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।